তোমরা পূজা করতে পারো না। হ্যাঁ, কেন পারো না? ও নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, ওর রুমে বাকারা সূরা লাগিয়ে রাখতো। ওরা পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে গিয়েছিল, ওখানে আমরা বসত করেছিলাম। তোমরা কতজন? আমরা আপাতত 14 জন। আপাতত 14 জন। আর কতজন আছো? অনেকজন। অনেকজন মানে কতজন? টোটাল কতজন? লক্ষাধিক। লক্ষাধিক। সবাই রুগীর শরীরে ঢুকাইতেছে দেখো। এটা করো না প্লিজ, আমরা খুব বিশ্বাস করে আসছি। আল্লাহর কুরআন দিয়ে শরীরে ঢুকিয়ে দিলাম। করো না সেটা প্লিজ, করো না। সবাই আটকে দিছে। এখন মোট কতজন? এখন কতজন? 50,000। 50,000। আর আছে? আছে। আর কতজন? 50,000। কি করলে তুমি এটা? সবাই শরীরে ঢুকেছি। ভালো করলে না, সেটা ভালো করলে না। এখন কতজন? সবাই সবাই সবাই। কালিদাসকে আমাদের উস্তাদ আসামে। এখানে আসাম, আসাম, ত্রিপুরা, আসাম। ত্রিপুরা, আসাম। হ্যাঁ, এখন কোথায় সে? আসামে আছে। আসামে তারে দেখছে। দেখো না ওকে, দেখো না বলছি, দেখো না ওকে। ভালো হচ্ছে না কিন্তু এসব, আটক করে দিলাম। ভালো হচ্ছে না কিন্তু, পরিণাম ভালো হবে না। কথা বল। কেন ডেকেছো আমাকে? তুই কে? আমি কালিদাস। কালিদাস, কতদিন ধরে আছো রোগীর সাথে? আমি আসছি আজকে 15-20 দিন, তবে ওরা আজকে 2 থেকে 3 বছর রোগীর সাথে আছে। কেন? তোমরা কেন আসছো তার সাথে? ওর জন্য একটা পুজো করতে পারিনি, নতুন বাড়িতে আমরা বসত করতাম। ওরা পরে আসছে এই নতুন বাড়িতে। এই মেয়ে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সবকিছু পড়ে আমাদের পুজোয় সমস্যা হয়। সেজন্য চেয়েছিলাম মেয়েটাকে মেরে ফেলবো। পরে ওরা লাকসামে নিয়ে গিয়ে আমাদের 1000 সৈন্য 19 জন জবাই করে দিয়েছে, 980 জন বোতলে পুড়িয়ে দিয়েছে। সেজন্য ডিসিশন নিয়েছি ওই মেয়েকে মেরে ফেলবো আমরা, তান্ত্রিক। তাই নাকি? হ্যাঁ। আজকে তো তোমাদের সব তন্ত্রমন্ত্র শেষ আল্লাহর কুরআনের কাছে। তোমাদের কোন তন্ত্রমন্ত্র কাজে লাগবে? পারতেছি না তো তাকে মারতে। কিছুই করতে পারবা না, ইনশাআল্লাহ চেষ্টা করে দেখো। চেষ্টা তো অনেক আগ থেকেই করতেছি। কি কি করছো রুগী? বান মেরেছি। কোথায় বান মেরেছো? মাথায়। আর কি করছো? পেটে। আর কোথায়? পায়ে। আর কোথায়? পুরো শরীরে। আর কোথায়? পুরো শরীরে। এগুলা কাটো, দুই হাতগুলো কেটে দাও। ভালো করতে পারি না আমরা। কাটো। ভালো করতে পারি না আমরা। তোমরা কাটো, আমি সহযোগিতা করতেছি। আমি সহযোগিতা করতেছি, কাটো। এই কাটো। কাটবো না, কেটে দাও। একটাও কাটবো না। তোমার কাটা না কাটা কি হয়েছে? আমি কেটে দিচ্ছি। সব কেটে দিছি। এই শয়তান, আর কি কি ক্ষতি করছো তুমি? ওকে ঘুমে খাওয়াইতাম, ওর ঘরে টোকাই দিতাম, আর ওর কাপড় চোপড়ে সিম দিয়ে পুড়ে ফেলতাম, আর ওর বাচ্চাদেরকে ভয় দেখাইতাম, আর ওরা ভয় দেখাইতাম, আর 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 বাংলাদেশ কোথাতে আসছে? আমার নতুন বাড়িতে আমরা কুমিল্লা চান্দিনা থানা। চান্দিনা থানা থেকে আসছেন? মইসেল গ্রাম। আপনারা আসছে কুমিল্লা চান্দিনা থানা থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। হুজুর, তোমাকে কি ফাঁকি দিতে পারবো না আমরা? না, পারবো না। এই কিছুদিন আগে ওরা আমাদেরকে লাকসাম নিয়ে গেছে, ওখান থেকে ওর বউকে দুশ্চরিত্রা বানিয়ে এনেছি। দুশ্চরিত্রা বলেছি, তোমার বউ অন্য বেটার সাথে কথা বলে, তোমার বউয়ের সাথে কারো সম্পর্ক আছে, সেজন্য তোমার বউ নিজে পাগলামি করে। তুমি হুজুর আমাদেরকে আটকিয়ে দিয়েছো। কেন আটকিয়ে দিলে আমাদেরকে? ও আমাদের প্রধান শত্রু। তাই নাকি? হ্যাঁ। ও কিভাবে শত্রুতামি করলো? শত্রুতামি তো তোমরা করেছো। ওর জন্য পুজো করতে পারিনি। ও কেন নামাজ পড়লো? না, তারপরে ও কেন নামাজ পড়লো? ও তো মুসলমান না। ও কেন কোরআন শরীফ পড়লো? এখন এসে শালার বেটি আরো আমল বাড়িয়ে দিয়েছে। এত আমল বাড়িয়েছে, ও রাত জেগে তাহাজ্জুদ পড়ে এত আমল করে
কিচ্ছু করতে পারি না হুজুর। সবাই আজকে জবাই দিয়ে দেবো। না, জবাই দিলেও আমরা মরবো না, আমাদের রুহ সাথে নেই, হ্যাঁ, আমাদের রুহ সাথে নেই। ফাইজলামি করো। ফাজলামি একটাও করি না, আমরা যে তান্ত্রিক সেটা জানো তুমি? তোমরা রুহুর সাথে থাকো আর দূরে থাকো, যেখানেই থাকো ওখানে জবাই হয়ে যাবে। আর কুরআন সাক্ষী, কথা বলছো না? হবে না, হবে না, তোমরা পারার কোনো ধরনের হবে না হুজুর। পারবা না ইনশাআল্লাহ। হার মানতে হবে তোমাকেও, হ্যাঁ, হার মানতে হবে, তোমরা কি চাও তোমাদেরকে আমি আগুন ধরে মেরে ফেলি? সেটা চাও? হার মানতে হবে। বলো সেটা তোমরা কি চাও? ওরা আমাদেরকে এখানে নিয়ে আসছে, বলছে যে এখানে আসলে আমরা সাধারণ লোক, আমাদের সাথে তোমরা বারবার মিথ্যে বলো, বলে বলে আমাদেরকে লক্ষ লক্ষ টাকার পেছনে ফেলাইছো তোমরা। এখানে আসলে এই কথা কি বোঝা যাইতেছে? তোমরা ফাপড়বাজি করে আর চাপাবাজি করে আর রেহাই পাবা না। তাহলে তুমি হুজুর বিশ্বাস করলে না, আমাদের রুহ এখানে নেই। তোমরা যেখানেই আসো, শোনো, তোমরা যেখানেই আসো ওখানেই তোমাদেরকে জবাই দিয়ে দেওয়া হবে। কথা বুঝছো? আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, সাগর, নদী, পাহাড়, পর্বত, এই যেখানে যাও সেখানেই তোমাদের ওই জায়গাতেই জবাই হয়ে যাবা। কথা বুঝতে পারছো? তুমি এমনটা করো না আমাদের সাথে। হ্যাঁ, তাইলে কাঁধে ধরো, হুম, উঠবস করো, উঠবস, হুজুর উঠবস করো। আমি অনেক বড় তান্ত্রিক, তোমার তান্ত্রিকতা কোথায় যায় আজকে দেখবো। কেন আমাকে এরকম করছো? হে ঈশ্বর, রক্ষা করো, শালার বেটা আমাদেরকে আটকিয়ে ফেলেছে, আমাদের সবাইকে আটকিয়ে ফেলেছে। আর পারবো না, কষ্ট হচ্ছে। এই তান্ত্রিক, না, পারবো না, তোমরা এত শক্তিশালী, তাহলে এত দুর্বল হচ্ছে কেন? কষ্ট হয় না আমাদের? হ্যাঁ? আমরা তন্ত্র দিয়ে শক্তিশালী। তোমাদের কোনো তন্ত্র কাজে আসবে না। এত কথা বলেন কেন? এটা তো আমিও শুনতেছি। মৃত্যুর আগে কিছু বলবা? মুসলমান হইবা? বসো। না, মৃত্যুর আগে মুসলমান হইবা? নো নেভার। কেন মুসলমান হবা না? কিসের মুসলমান হব? আমরা ইবলিসের অনুসারী। তাই নাকি? হ্যাঁ, তাহলে তোমাদেরকে আজকে মেরে ফেলবো। মরার আগে আর কিছু বলার আছে তোমাদের? মারো, একটু পরেই জেতা হয়ে যাব, হ্যাঁ, একটু পরেই জেতা হয়ে যাব, এরকম কোনো সুযোগ নাই। তুমি দেখে নিও। তোমরা যেটা হয়ে যাবা, তাইলে কান ধরছো কেন? সাফাবাজি করো কেন? সত্য কথা সুন্দরভাবে বললে তোমাদেরকে আমরা ছাইড়া দিতে পারি, ঠিক আছে? ছেড়ে দিবা তো? কিন্তু মিথ্যা কথা বললে জবাই, ডাইরেক্ট জবাই হয়ে যাবে। আর মিথ্যা কথা বলবা, না, মিথ্যে বলবো না। সাফাবাজি করবা। নো। এই যে মরার পরে কি আর কেউ জীবিত হয় জীবনে? বলো। হ্যাঁ, হয়, কেমনে হবে? হয় আমাদের আবারও কাছে। মিথ্যা কথা বলে কেন? নো, আবারও মিথ্যা কথা বলে কেন? আমাদের কাছে তোমরা এমন কি কিছু চাও? তন্ত্র আছে। তোমরা কি চাও তোমাদেরকে আমি আগুন ধরে শাস্তি দিই? দিব? আগুন ধরে শাস্তি দিব? দেখবা? না, দেখবা? না, দেখবা? দেখতে চাই না, হ্যাঁ, হ্যাঁ, দেখতে চাই না। তাহলে আর মিথ্যা কথা বলবা? মিথ্যে বলিনি, হ্যাঁ, মিথ্যে বলিনি। সত্য মুক্তি দেয়। সত্য কি দেয়? এমনও তো হইতে পারে তোমাদেরকে ছাইরাও দিতে পারে, তাই না? ছেড়ে দিবা এটা আমাদেরকে? কথা বলছি তো না, আর মিথ্যা কথা বলবা? মিথ্যে বলিনি। আবারও মিথ্যা কথা বলবা? না, একটু মিথ্যে বলিনি। এটাই তো মিথ্যা কথা বলছো, যে মরার পর আবার জীবিত হবা। আমাদের রুহ এখানে নেই, তুমি আমাদেরকে অযথা কষ্ট দিও না। হ্যাঁ, আমাদের রুহ এখানে রুহু নেই। ছাড়া কেউ হাজির হইতে পারে? এই বদমাইশ, হতে পারে মিথ্যা কথা বলছ কেন? না। না, তোদেরকে আসলে শাস্তি দিতে হবে। দেব? দাও, যেটা সত্য সেটাই। তোরা কি চাস তোদেরকে আমি শাস্তি দেই? তোরা এটা চাস? হ্যাঁ, তোরা চাস তোদেরকে আমি শাস্তি দিই না? যেইখানে যার রু আছো, আমরা সবাই আটকে পড়ে গেছি। আমাদের রু, আমাদের আত্মা, আমাদের ভেতরে চলে আসো। আমাদের রুহ, আমাদের আত্মা, ভেতরে চলে আসো, ভেতরে চলে আসো। আমার নাম বাড়ি ওটি রাখছে। আসছো? হুম, ঠিক আছে, সবাই আটকে দিলাম। হ্যাঁ, আর কিছু বলবা মৃত্যুর আগে? মৃত্যুর আগে কিছু বলার আছে?
বলো হ্যাঁ বলার কি আছে? যদি কেউ আমরা একজনও বেঁচে থাকি হুম, তার প্রতিশোধ আমরা নেব। কেউ বেঁচে থাকার সুযোগ নেই। আবারও কি আমি শাস্তি শুরু করব? আবারও কি শাস্তি শুরু করব? হ্যাঁ, আবারও কি শাস্তি শুরু করবো সেটা বল। না, তোদের কেউ একজনও যদি বেঁচে থাকোস, আমি শাস্তি দেব, বিরাট শাস্তি দেব। তোদের আত্মা পরকালে গিয়েও মৃত্যুর পরও কষ্ট পাবে। কথা বুঝছো? সবাই যদি শান্তিতে পরকালে থাকতে চাস, তাহলে কেউ থাকিয়া থাকলে নিয়ে আস তাড়াতাড়ি। তা কঠিন শাস্তি হবে। কি শাস্তি হবে তোরা সেটা আন্দাজও করতে পারবে না। একটু পরে দেখবে, একটু পরে দেখবে, হারে হারে টের পাবে, কিন্তু তখন আর শাস্তি মিস হবে না, চালায় যাবে শাস্তি দেওয়া। ওদের নতুন বাড়িতে হুম, যে 4000 সৈন্য আছো হুম। তোমরা চলে আসো। আটকায় দিলাম, আটকায় দিলাম। আর আছে? না, হুম, আর কেউ আছে কোথাও? না, হ্যাঁ, না। একটু ভালো করে দেখি। এত পরিণতি করলে গো ভাই, যে চিকিৎসা ম্যাডাম না এটা বউ মাইতে না। আল্লাহ আকবার বলো। আল্লাহু আকবার। জবাই দিয়ে দিলাম আল্লাহর কোরআন দিয়া। হ্যাঁ, উঠান তো, উঠান, ধরি উঠান, উঠান, উঠান। মাথা চলবে কাপড়, হ্যাঁ, কাপড় দেন, এদিকে তাকান। এটা লাইরো না, এটা এদিকে না। কি নাম আপনার? মাওনাটা এদিকে তাকান গো ভাই, কি নাম আপনার? আমেনা, আমেনা। উনি কে? উনি আমার মা। আমি